জুলাইবিব ওই ভাবনাটা ভেবে রাসূলকে বললেন। রাসূল বললেন, ও জুলাইবিব, টেনশন করার দরকার নাই, যাও মদিনার একজন মহিলা যাকে বলা হয় মদিনার হুর, মদিনার হুর তামাম মদিনা মধ্য সবথেকে রমণী যে মেয়েটা, ওই মেয়েটার জন্য রাসূল প্রস্তাব পাঠিয়ে দিলেন, যাও ও জুলাইবিব, আমার ওই প্রাণ প্রিয় সাহাবার বাড়িতে চলে যাও, গিয়ে তার কন্যার জন্য প্রস্তাব দিয়ে দাও, আর প্রস্তাবে বলবে আমি রাসূল পাঠিয়েছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিব মনে মনে করলেন, যেখানে রাসূল বলছেন সেখানে কোনো অংশে আমার বিবাহ আটকে রাখতে কেউ পারবে না, কারণ রাসূল জবান থেকে যখন নির্গত হয়েছে আমার ওই কন্যার সঙ্গেই বিবাহ হবে, ওই মেয়ের সঙ্গেই আমার বিবাহ হবে, কারণ রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। জুলাইবিব চলে গেলেন মদিনার ওই আনসারী সাহাবার বাড়িতে, গিয়ে বললেন, আপনার কন্যা সন্তানের জন্য রাসূল প্রস্তাব পাঠিয়েছে। রাসূল পাঠিয়েছে, ঠিক আছে আমি রাজি। বললেন, রাসূল করবেন না বিবাহ, রাসূল আমাকে পাঠিয়েছেন, আমি পাত্র, রাসূল উকিল। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। যেই বললেন, ওই আনসারী সাহাবাটার মনটা একটু ভেঙে গেল। রাসূল পাঠিয়েছেন মদিনার হুর, যাকে বলা হয় এত সুন্দর, এত রমণী, এত দেখতে শুনতে ভালো, এমন একজন কন্যার সঙ্গে, এমন ছেলের সঙ্গে আমি বিবাহ দেব? বললেন, দেখেন না, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার পরিবারের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করে আসি, কারণ আপনারা যখন সিদ্ধান্ত না নিতে পারেন তখন আপনার স্ত্রীর সঙ্গে বলেন না। আর আপনি যদি মনে করেন না স্ত্রীর কথা শুনবো না, তাহলে বলো ভাত বলো খোলা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা বাপ হয়ে যাবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। ও আল্লাহর বান্দা বাপ হয়ে যাবেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় পার করে দিলেন। এরপরে নিজ ভাবতে শুরু করলেন, আমার একটা সম্মান আছে, বিবাহ না দিতে পারে না, আমার একটা মর্যাদা আছে, না, আমার একটা সম্মান আছে, আমি এই ঘরে আর বেশি সময় অপেক্ষা করব না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা উনি বাইর হয়ে পড়লেন, উনি রাস্তা দিয়ে অগ্রসর হয়ে গেলেন, আর বাড়ির ভিতরে আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে জানেন? আলোচনা হচ্ছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, দেখো না রাসূল পাঠিয়েছে জুলাইবিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। জুলাইবিবের দেখে তৎকালীন জামানার এই আনসারী মহিলা, আনসারী সাহাবার স্ত্রী বললেন, কোশ্চিন কালেও সম্ভব না আমার মতো এই পরিবারে আমার এই কন্যা সন্তানের সঙ্গে বিবাহ দেব, এটা কোনো অংশে হতে পারে না। স্বামী স্ত্রীর ভিতরে কথোপকথন হচ্ছে, স্ত্রী স্বামীকে বলছেন, আমার এই সুন্দর রূপবতী গুণবতী কন্যার সঙ্গে এমন সন্তানের বা এমন ছেলের সঙ্গে কোনো কালে কোনো সময়ের জন্য বিবাহ দেব না। আল্লাহর বান্দা বাপ হয়ে যাবেন। ও মুসলমানের সন্তান, পাশে ছিল ওই সারি কন্যা সন্তান, পিতার মাতার কথাটা শুনে ফেললেন, আর পিতার মাতাকে লক্ষ্য করে বললেন, গো আমার পিতা, ও আমার মাতা, শ্রবণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে, আমার জন্য প্রস্তাব পাঠিয়েছে, আপনার এত বড় সাহস কে দিল তার নবীর প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া? মন করে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন করে হবে না সুবহানাল্লাহ? ও আমার আব্বার আম্মা, এত বড় সাহসটা আপনার কি করে হলো, যেখানে রাসূল প্রস্তাব পাঠিয়েছে সেখানে ফিরিয়ে দেওয়া? পিতার মাতা বললেন, কন্যা একটু আড়াল থেকে একটু ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখো, তোমারও পছন্দ হবে না।
কন্যা সন্তান বলতে লাগলেন, না না না, কিছু দেখার দরকার নেই। আখেরি পয়গম্বর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নির্বাচন করেছেন, যেখানে নির্ধারণ করেছেন, ওই জায়গায় আর কোনো কলম চলবে না। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আর যদি এই সংবাদটা আখেরি পয়গম্বর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার পর্যন্ত পৌঁছে যায় যে আপনি রাসূলের কথা পালন করেছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, রাসূল অসন্তুষ্ট হয়ে যাবেন। গো আমার আব্বা জান, আর বিলম্ব করেন না, যান ওই ছেলের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। যান রাসূলের দরবারে চলে যান, হাবিবের দরবারে চলে যান, রাসূলের কাছ থেকে বিবাহ বন্ধনে হওয়ার জন্য একটা ডেট নিয়ে আসে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুলাইম বিবিকে ডেকে বললেন, ওই আনসারী সাহাবা ডেকে বললেন, ও সুলাইম, ও সুলাইম, আমার কন্যা রাজি, আমিও রাজি, আখেরি পয়গম্বরকে জানিয়ে দাও, একটা ডেট নির্ধারণ করে আমি আনসারী সাহাবা আমার কন্যা সন্তান তোমার হাতে তুলে দেব। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দা অবাক হয়ে যাবে, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবা হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, তার নবীর দরবারে চলে গেলেন। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার নবীকে বলতে যাবেন কিছু একটা। তার নবী মুস্কি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় সাহাবা ওই আনসারী সাহাবা তার কন্যা সন্তানকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মুস্কি হেসে মেরে বললেন, যাও বিবাহ করো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করব? আপনি তো পাঠিয়েছেন, আমি তো করতে চাই। আপনি তো পাঠিয়েছেন, আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই যে অর্থ আর সম্পদ খরচ করে আমি বিবাহ করব। অর্থ কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অর্থ কোন জায়গায় পাবো? আমার কাছে অর্থ নাই। আমি বিবাহ করতে গেলে কিছু না কিছু তো দিতে হবে, দেনমোহর দিতে হবে বা অন্যান্য খরচ তো দিতে হবে, কিন্তু আমি কোথা থেকে দেব? আমার কাছে টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে বললেন, ও সাহাবা, বিলম্ব করলো, যাও চলে যাও, যাও চলে যাও, আমার যুন্নুর রাইনের দরবারে চলে যাও। আমার দুটো কন্যা সন্তানকে যার সঙ্গে বিবাহ দিয়েছি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে যাও। আমার উসমানকে বলবে, আমার উসমানকে বলবে যে রাসূল কিছু দিতে বলেছে বিবাহের জন্য, খরচ দিতে বলেছে। আমার উসমান শোনার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। জুলাইম আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। একটু মন খুলে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আনন্দে আত্মহারা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক চলে গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ও উসমান ভাই, বিবাহ করব, রাসূল পাঠিয়েছে, কিছু টাকা পয়সা দাও। বলার সঙ্গে সঙ্গে উসমান গনি বাড়ি থেকে কিছু মোহর এনে দিলেন। দেওয়ার পরে বললেন, যাও এই মোহরগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য খরচ করো। একটু মন করে খরচ। আল্লাহর বান্দা বাপ হয়ে যাবেন। ও মুসলমানের সন্তান, আমি যেটা বোঝানোর জন্য আমি এই বিষয়টা আপনার কাছে বিস্তারভাবে বলছি। ও আল্লাহর বান্দা, হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব করলেন না, চলে আসলেন মদিনার বাজারে। মদিনার বাজারে আসবার পরে হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার বিবাহের জন্য সরঞ্জামগুলো কিনতে শুরু করেছেন। আর ওই সময় কে যেন সংবাদ নিয়ে গেল, না না না, নবী উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। উহুদের ময়দানে রাসূল গিয়েছেন, ওখানে আমাদেরকে যেতে বলেছেন, এই ডাক রাসূল দিয়েছেন।
হযরত সুলাইমান থামকে দাঁড়িয়ে গেলেন, কেনাকাটাগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে ভাবতে শুরু করলেন, আমি যে বিবাহ করতে যাচ্ছি, যার কারণে আমার বিবাহ হচ্ছে, তিনি ডেকেছেন জিহাদের ময়দানে, তার কথা না শুনে আমি বিবাহ করে আনন্দ করব, উল্লাস করব, এটা আমার দ্বারা হবে না, আমি সুলাইমান আমার দ্বারা হবে না। কিন্তু চিন্তা আবার এটাও করছেন, রাসূল আমাকে বিবাহ করতে বলেছেন, আমি যদি এই অবস্থায় যাই তাহলে রাসূল আমাকে ওই যুদ্ধের ময়দান থেকে ফেরত দিয়ে বলবেন, যাও সুলাইমান তুমি বিবাহ করো, তুমি যাও বিবাহ করো, এটা রাসূল বলে দেবে। কি করবে চিন্তা করে পাচ্ছেন না, কি করবে? হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন যে আমাকে রাসূলের ওই ডাকের সাড়া দিতে হবে, কারণ আমি হাবিবকে ভালোবাসি, যার জন্য আমার বিবাহ হচ্ছে, ওই রাসূলের কথায় আমার সাড়া দিতে হবে। কি করব? মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো যে মদিনার বাজার থেকে যে বিবাহ টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, ওই টাকা থেকে আমি একটা নিকাব কিনবো, কালো নিকাবটা আমি পরে থাকবো, রাসূল আমাকে দেখে চিনতে পারবেন না। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইলেন হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, মদিনা বাজার থেকে তার বিবাহের জিনিসপত্রগুলো কেনা বন্ধ করে নিলেন। ও আল্লাহ বান্দা, কেনাকাটাগুলো বন্ধ করে দিয়ে এবার চিন্তা করতে লাগলেন, আমার টাকাগুলো এখনো বেঁচে রয়েছে, এটা নেকাব কিনে নিয়ে নানা যুদ্ধের ময়দানে রাসূল যেন ফেরত না দিতে পারেন। ও আল্লাহ বান্দা, এটা নেকাব নিয়ে নিলেন। এরপরে হযরত যুদ্ধের দামামা বেজে যাওয়ার কারণে উনি বল্লম কিনলেন, তীর কিনলেন এবং যুদ্ধের সরঞ্জাম গুলো কিনে ফেললেন। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আর বিলম্ব করলেন না, যুদ্ধের সরঞ্জাম গুলো কিনে ওদের ময়দানে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, ওদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, খতম হয়ে গেল, দয়ার নবী আমার সোনার জবানে সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, দেখুন আমার সাহাবারা কোন কোন জায়গায় শহীদ হয়ে গেছেন, কোন কোন জায়গায় শহীদ হয়ে গেছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবারা দয়ার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই উহুদের প্রান্তে আপনার অনেকগুলো সাহাবা শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা টাইমে আমরা সবাই মিলে লক্ষ্য করেছিলাম যে উহুদের প্রান্তে কিছু সৈন্যদল, কিছু মুসলিম বিদ্বেষী যারা আমাদের উপরে বীর বিক্রম ভাবে আমাদের দিকে ঝাঁপিয়ে আসছিল, কিন্তু না না না, ওই সময় কে যেন ছোট মদন, কে যেন তার দেখা যাচ্ছিল না, চেনা যাচ্ছিল না, কে যেন ওই মানুষের ভিড়ের ভিতরে গিয়ে তাদের কর্তারগুলোকে আলাদা করে সেই শহীদ হয়ে গেছেন। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, যাও চলে যাও, কে আমার ওই সাহাবা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবারা চলে গেলেন। কে দেখলেন ওই সাহাবাটা অন্য কোন সাহাবা নয়, ওই সাহাবাটা অন্য কোন সাহাবা নয়, ওই সাহাবাটা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবা হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, তার নবীর সাহাবারা তার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবা হযরত সুলাইমান আর নাই, পৃথিবীর জমিনে নাই, যে সাহাবাকে আপনি বিবাহের জন্য পাঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসে আপনার মহব্বত করে মুখের উপরে একটা পর্দা লাগে, কেউ যেন তাকে চিনতে না পারে, এই পর্দা লাগে বীর বিক্রম ভাবে জিহাদ করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে চলেন। দয়ার নবী আমার আগে আসলেন। দয়ার নবী চোখ টপ 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 করে পানিগুলো ঝরছিল, দয়ার নবী চোখ দিয়ে পানিগুলো
পড়তে পড়তে প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই উহুদের প্রান্তে হযরত সুলাইমান যেই জায়গায় শহীদ হয়ে গেছেন ওই জায়গায় উপনীত হয়ে গেলেন। ওই জায়গায় উপনীত হয়ে যাওয়ার পরে হযরত সুলাইমানের কাছে দয়ার নবী বসে গেলেন। সুলাইমানের কাছে বসে যাওয়ার পরে দয়ার নবী আমার সুলাইমানের মাথাটা উরুর উপরে রেখে সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো তোমরা যদি পৃথিবীর জমিনে আমার আর কোন বন্ধুকে দেখতে চাও, দেখে নাও সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার পৃথিবীর জমিনে আর একজন বন্ধু হলো সুলাইমান। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার সন্তানরে আরো একটা কথা বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, দেখো না আমার সুলাইমানের জন্য আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার সাহাবারা, তোমরা যেটা দেখতে পারো আমি রাসূল সেটা দেখতে পাই। ও আমার সাহাবারা, আমার সুলাইমানকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তবে ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি আখিরি পয়গম্বর তার নবী বলে নিলাম, আমি এই মুহূর্তে দেখলাম জান্নাতের হুরগুলো আমার সুলাইমানকে নেওয়ার জন্য এসেছে। তাই আমার সুলাইমান লজ্জিত হচ্ছে। এই সুলাইমানের মাথাটা রাসূল ঘুরিয়ে দিলাম। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? এর নাম ভালোবাসা। যেখানে স্বার্থ সেখানে শুধু ভালোবাসবো, যেখানে স্বার্থ নাই সেখানে ভালোবাসবো না। এর নাম ভালোবাসা না। বাবু রাসূলের প্রাণপ্রিয় সাহাবা সুলাইমান শহীদ হয়েছেন, নিজের একটা স্বার্থ ছিল। এরপরে রাসূল বিবাহ করতে বলেছিল, যদি জিহাদের ময়দানে নাও যেত রাসূল রাগান্বিত হতো না, রাসূল মনক্ষুণ্ণ হতো না, কারণ রাসূল তো নিজেই পাঠিয়েছেন। এরপরে রাসূলকে ভালোবাসার তাগিদে রাসূলের সঙ্গে প্রেম রিলেশনটা ভালো হওয়ার কারণে নিজের জীবন দিয়েছে, নিজের জীবন কুরবান করেছে। বিন্দু পরিমাণ মনের ভিতরে এই জায়গা দেননি যে আমি রাসূলের জন্য আমার জীবন দেব। কারণ তারা ভালোবেসেছিল রাসূলের ওই হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা অতক্ষণ মুমিন না যত সময় না পর্যন্ত তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের মাতা, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের সন্ততি, তোমরা তোমাদের রক্তীয় সম্পর্কীয় মানুষগুলোর তুলনায় হাবিবকে বেশি না ভালোবাসবে। রাসূলের সাহাবারা তার স্ত্রীর তুলনায়, তার মায়ের তুলনায়, তার পিতার তুলনায়, তার পরিবারের তুলনায়, তার সন্তান সন্ততির তুলনায় রাসূলকে বেশি ভালোবাসতেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুধু এখানে শেষ নয়, ইহুদের জন্য আরো একটা দৃষ্টান্ত দেখা গেছে। রাসূলের প্রাণপ্রিয় সাহাবারা যখন উহুদের প্রান্তে লাশগুলো খুঁজছিলেন, ওই সময় দেখা গিয়েছে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবারা, এই উহুদের প্রান্তে কতজন সাহাবা লাশ এ পর্যন্ত পাওয়া গেল? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রাণপ্রিয় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পর্যন্ত 68 জনের লাশ পাওয়া গেছে। তার নবী আমার বললেন, ও আমার সাহাবারা, আমি তার নবী বললাম, গত রজনীতে আমি যেন দেখছিলাম আমার 70টা উট আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছি। না, ও আমার সাহাবারা, আমার এই উহুদের প্রান্তে আমার আরো 2 জন সাহাবা শহীদ হয়ে গেছে। কোথায় 68 জন পাওয়া গেছে, এখনো 2 জনের লাশ পাওয়া যাচ্ছে না। কোথায় খোঁজো? কোন জায়গায় আছে দেখো। সাহাবারা খুঁজতে দীর্ঘ সময় পার করে দিলেন। একটা পর্যায়ে একটা লাশ পাওয়া গেল, লাশটা চেনা যাচ্ছে না। খুব ভালোভাবে সাহাবারা মিল করে দেখলেন এটা রাসূলের চাচা হানজালার লাশ।
তার কলিজাগুলোকে ফেড়ে দিল কলিজাগুলো বার করে কেউ যেন তার কলিজাগুলো চিবিয়েছে, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা পার্টস গুলো আলাদা আলাদা করে বিভক্ত করেছে। রাসূল ওহদের প্রান্তে নিজের চাচা হানজালার কাছে এসে বসে